আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাচ্ছি বাবা ভান্ডারীর গুহা। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে বাবা ভান্ডারীর গুহায় পৌঁছাতে পারি। মনে চলি তোমার প্রেমের আগুনে, রহমান মওলা রে, এই আগুন নিভাবো কেমনে। চলি তোমার প্রেমের আগুনে, রহমান মওলা রে, এই আগুন নিভাবো কেমনে। আমার যত প্রতিবেশী আমারে কয় সতী। আমরা সবাই বদ্দারহাট মৌলভী পুকুর পার বসর বিল্ডিংয়ের সামনে কুলিটিরো বাড়ি থেকে সবাই আমরা একসাথে, বন্ধুরা সবাই একসাথে মিলে যাচ্ছি। তো আমাদের সাথে থাকুন। আমরা বিধিল পায়ে আমার নিন্দারে কাটা। তো কিছুক্ষণ ভিডিওটা বন্ধ ছিল, তার জন্য আমি দুঃখিত। এইমাত্র আমরা গাড়ি থেকে নামলাম, নামি সবাই একটা একটা জিনিস হাতে নিচ্ছি ওখানে নিয়ে রান্না করার জন্য। তো আস্তে আস্তে আমরা হাঁটা ধরবো। শফি মওলা রে, এই আগুন নিভাবো কেমনে। তো অনেক দূর পর্যন্ত হাঁটতে হবে, তাই আমরা সবাই নাস্তা করতেছি, সকালের নাস্তা। তো রহমান মওলায় মওলাজি, ও মওলা মওলা রে, আমার মওলা রহমান, আমার মওলা রহমান। তো অনেক গরম পড়তেছে, যার কারণে গরমে হাঁটতে পারতেছি না, অনেক দুর্বল লাগতেছে, ক্লান্ত লাগতেছে। তারপরেও বাবা ভান্ডারীর আস্তানা দেখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে হাঁটতেছি। রহমান 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 রহমান। আমরা এখন পানি দিয়ে হেঁটে যাব, অনেক সুন্দর জায়গা। এখানে এসে মনটা মুগ্ধ হয়ে গেল। এতক্ষণ এত গরমে হাঁটার পরও এখন কোনো ক্লান্ত অনুভব হচ্ছে না। এত সুন্দর জায়গা, আপনারা না আসলে বুঝবেন না, অনেক সুন্দর জায়গা। নদীর পানি গঙ্গাতে স্নান করি আমি, পারলাম না এই আগুন নিভাইতে, আমি পারলাম না এই আগুন নিভাইতে। রহমান মওলা রে, এই আগুন নিভাবো কেমনে। চলি তোমার প্রেমের আগুনে, রহমান মওলা রে, এই আগুন নিভাবো কেমনে। হিয়াতে মিশাইয়া হিয়া মিষ্টি মধুর কথা দিয়া, হিয়াতে
সাইয়া হিয়া হিয়াতে মিশাইয়া হিয়া মিষ্টি মধুর কথা দিয়া আখি জলে কেন কাঁদালে আমায় আখি জলে কেন কাঁদালে রহমান মৌলা রে এই আগুন নিভাবো কেমনে জ্বলি তোমার প্রেমের আগুনে রহমান মৌলা। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছেছি। এখন আমার বড় ভাই তারা রান্না করতেছে। রান্নার জন্য চুলা লাকড়ি সব কিছু রেডি করলাম। রেডি করে এখন আমার বড় ভাই ডেকচিতে তেল দিবে। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। রহমান 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 শাহীন তোমার আসে অপেক্ষাতে রইলাম বসে দাস শাহীন তোমার আসে দাস শাহীন তোমার আসে অপেক্ষাতে রইলাম বসে থাইকো না আর পর্দার আড়ালে তুমি থাইকো না আর পর্দার আড়ালে বুঝি বাবা রে এই আগুন নিভাবো কেমনে জ্বলি তোমার প্রেমের আগুনে সফি বাবা রে এই আগুন নিভাবো কেমনে ঔসুলাজম 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 সফি বাবা সফি বাবা সফি বাবা সফি বাবা সফি বাবা বাবা রহমান আমার মৌলা 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 রহমান আমি এই আগুন নিভাবো কেমনে আমি এই আগুন নিভাবো কেমনে আমি এই আগুন নিভাবো কেমনে। বড় ভাইরা রান্না করুক, তার ফাঁকে আমরা কয়েকজনে মিলে আগে জিয়ারত করতে যাচ্ছি। তো আমরা জিয়ারত করে আসার পরে তারপরে বড় ভাইরা যাবে। তো আমরা কয়েকজন রওনা দিলাম যাওয়ার জন্য। আমাদের সাথে থাকুন। হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী যখন ফকিরা গুহায় চলে গিয়েছেন, 12 বছর হয়ে গেছে উনি মাইজ ভান্ডার ফিরে না, তখন হযরত কিবলা আলম মৌলানা হাদি সাহেব কিবলাকে পাঠিয়েছেন, আপনি গিয়ে বাবাজানকে নিয়ে আসেন। তখন বাবাজানের পায়ের মধ্যে বসে এই কালামটি তিনি লিখেছেন। যখন লিখলো, পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায় বলছে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। পায়ের উরু মোবারক দিয়ে একটা ধাক্কা দিয়ে বলছে, আমি যাব না, তুমি চলে যাও। তখন তিনি স্ট্যান্ড ওখানে বসে লিখেছেন, প্রিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায় গোসে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন প্রিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায় গোসে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন আমার গোসে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন অরে গোসে ধনে তোমায় নিতে পাঠাইয়াছেন গোসে দলে তোমায়
নিতে পাঠায়াছেন রায়। প্রিয়া পায়ে পরি মিনতি করি যে প্রাণ তোমার দোষে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। পায়ে না ঠেলিও মোরে প্রিয়া এবার চলো ঘরে। আরে পায়ে না ঠেলিও মোরে প্রিয়া এবার চলো ঘরে। আরে সিংহাসন ছেড়ে কেন আসিলে নেতা? সিংহাসন ছেড়ে কেন আসিলে নেতা? সিংহাসন ছেড়ে কেন আসিলে নেতা? হোসে দলে তোমায় নিতে পাঠায়াছেন রায়। প্রিয়া পায়ে পরি মিনতি করি যে প্রাণ তোমার দোষে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। এরপরেও বাবানরে রাজি হয় না, বলে চলে যাও, আমি যাব না। তখন তিনি বাবাজানকে খুশি করার জন্য লিখেছেন, আমার আখির পুতুলি করে তোমায় নিব প্রিয়া প্রেমাদরে। আমার আখির পুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে। বাবা মাঝি ভান্ডারের সিংহাসনে বসাব তোমার। বাবা মাঝি ভান্ডারের সিংহাসনে বসাব তোমার। বাবা মাঝি ভান্ডারের সিংহাসনে বসাব তোমার। হোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। প্রিয়া পায়ে পরি মিনতি করি যে প্রাণ তোমার দোষে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। সিংহাসনে বসাবো তোমায়, তাও বাবা ভান্ডারে রাজি হয় নাই। তখন তিনি দেখলেন আর কোনো কিছু বলার বাকি নাই, শুধু জানটা বাদে আর কিছু দেওয়ার নাই। তিনি লিখেছেন, পুষ্প বিনয় হলি কুল বাবাকে দে হলো বেয়াকুল। মোলারে পুষ্প বিনে অলিকুল দয়াল কেতে হলো বেয়াকুল। বাবা তুমি বিনে দাস হাতির প্রাণ চলে যায়। বাবা তুমি বিনে দাস হাতির প্রাণ চলে যায়। বাবা রহমান বিনে দাস হাতির প্রাণ চলে যায়। হোসে দলে তোমায় নিতে পাঠায়াছেন রায়। প্রিয়া পায়ে পরি মিনতি করি যে প্রাণ তোমার দোষে ধনে তোমায় নিতে পাঠায়া। তো অনেকক্ষণ জিকির করার পরে এখন খাওয়া দাওয়া চলতেছে। তো আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই একসাথে। অনেক মজা হয়েছে তবরুকগুলো। আমরা আশা করিনি এত মজা হবে, তারপরও বড় ভাই তারার হাতে জাদু আছে, অনেক মজা হয়েছে। তো এখন আমরা একটু সামাজিকের চলতেছে, তো আমরা রওনা দিছি যাওয়ার জন্য বাড়িতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা শেষ করে যাবেন। বাগদাদে আজমিরে নূর